আল্লাহ আমি পারি না লিস্টটা অনেক লম্বা, আমার না পারার লিস্টটা মহা লম্বা, কিন্তু পারার লিস্টে যা আছে সেটার উপর আমার কোনো এতেমাদ নাই। কারণ আমি নামাজ পড়েছি, কিন্তু সেই নামাজে আমার কি রকম হয়েছে আমি ভালো করে জানি। যখন দাঁড়িয়েছিলাম সূরা ফাতিহা পড়ছি, তখন অন্য ধ্যানে ছিলাম আমার মন। যখন রুকু সিজদা করেছি, কেমন জানি অন্য জগতে আমার মন চলে গিয়েছে। আমি পরিপূর্ণভাবে তোমার দিকে স্মরণ দিতে পারিনি মওলা। আল্লাহ যা আছে সেটার উপরও আমার কোনো এতেমাদ নাই, কারণ আমি পরিপূর্ণ করতে জানিনি। রব বলে, বান্দা চেষ্টা করেছিস তো, এটাই আমি রব খুশি হয়ে যাব। সুবহান। তুই পরিপূর্ণ পারবি না সেটা রব আমি আগে থেকেই জানি। গুনাহ তার তোর সকালে দুপুর রাতে হবে সেটা আমি রব ভালো করে জানি। সময়ের পরিবর্তনে গুনাহ করাটা সহজ হয়ে যাবে সেটাও আমি রব জানি। বান্দারে, হাজার গুনাহ যদি একদিকে হয়, মনে রাখিস তুই সর্বদা তোর গুনার সীমার চাইতে আমি রবের রহমতের সীমা অনেক বিশাল। তোর কাছে পৃথিবীটা অনেক বড়। বিজ্ঞানের উন্নতির জগতে যখন তুই দেখবি এই পৃথিবীকে গিলে খেয়ে ফেলার মতো অনেক গ্রহ নক্ষত্র আছে, এমন অনেক গ্রহ নক্ষত্র আছে যেটার সামনে তোদের এই অহংকার করার পৃথিবীর কোনো অস্তিত্বই নেই। একটা সূর্যের দিকে তাকা, আমি আল্লাহ সৃষ্টি করেছি সেই সূর্য। 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত আয়তন হবে, সূর্য একাই ততটুকু। বান্দা আমি তোর কাছে চাই। বান্দা বলে, আল্লাহ কি চাও? সব তো তুমিই দিয়েছ, তোমার আবার কি লাগে? রব বলে যে আমি দিয়ে আবার চাই, সেটাই আমার মহাব্বত। আমি রব তোকে খাবারটা দিয়েছি, তোর ক্ষুধা লাগলে যেন ক্ষুধাটা নিবারণ হয়, কিন্তু আমি চাই ওই খাবারটা শুরু করার আগেও তুই একবার আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমি রবকে স্মরণ করবি। সুবহান। বান্দা, তোর পরের দিনের কাজ করার জন্য শরীরের একটা এনার্জি দরকার, সেই এনার্জি অর্জনের জন্য তোর একটা পরিপূর্ণ ঘুমের দরকার। আমি রব তোকে ঘুম এনে দিব। সেজন্য খেয়াল করবেন, শুইতে যাওয়ার টাইম সবার মনে আছে, সবার মনে থাকে কয়টা বাজে শুইতে গিয়েছেন, কয়টা বাজে উঠেছেন, কিন্তু কয়টা বাজে যে ঘুম এসেছে এটা কেউ জানে না। কখন যে ঘুম চলে আসে এটা কেউ বুঝতে পারে না। রব বলে যে তোর ঘুম আমি দিব, তুই ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ করবি, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করবি। সুবহান। বান্দা